আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেকটাই ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখানে আমি দেখতেই পাচ্ছেন মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আজকে মনে হচ্ছে একটু রোদে দেখা পাওয়া যাবে। তো এখানে মুরগির বাচ্চাগুলো ছাড়া হয়েছে, সবসময় বদ্ধ রাখলে ভালো লাগে না, এই জন্য আর কি ছেড়ে দেওয়া হয়েছে। আর মাম্মাম দেখলেই তো মুরগির বাচ্চাগুলোকে যখনই দেখবে তখনই তো অনেক খুশি হয়, যেন আমি কয়েকদিন পরে রোস্ট করে খেতে পারবো। বলছিলাম ঠিক আছে মাম্মাম, তুমি রোস্ট করে খাবা। মাশাল্লাহ মুরগির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। গত ব্লগে তো দেখেছিলেন বাচ্চাগুলো ছিল অল্প ছোট ছোট, আর এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো এই তো রুমে চলে এসেছি, মাম্মামকে ঘুম থেকে উঠালাম। এখন আমি জানালাগুলো খুলে দিচ্ছিলাম যেন একটু বাহিরের ওয়েদারটা দেখা যায়, কারণ সবসময় বদ্ধ রাখলে ঘরটা কেমন যেন গন্ধ হয়ে যায়। এই জন্য ভাবলাম আজকে একটু খুলে দেই। আর দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, তখন আর খোলা হচ্ছিল না, এই জন্য আজকে রোদ উঠেছে একটু খুলে দিলাম। আর সকাল থেকে এত পরিমাণ গরম লাগছিল যা বলে বোঝানোর মতো না। তো ওই তো রুম গোছানো শেষ করে এখানে আমি ছোট মাছ বের করে নিয়েছি। আজকে দুম্বা দিয়ে রান্না করব। জানি না আপনাদের ওখানে কি বলে, আমাদের এখানে দুম্বা বলে। ওই দুম্বাটা দিয়ে আজকে এটা ছোট মাছ রান্না করব। আর এখানে মাম্মামের জন্য মুরগির মাংস বের করে নিয়েছি, মুরগির মাংস রান্না করব। আর এখানে আদা রসুনের পেস্ট, আর সাথে আছে দুধটা আজকে গরম করব, যেহেতু মাম্মামকে প্রতিদিনই খাওয়াই, এই জন্য আর কি বের করে নিয়েছি। তো এদিকে এখন অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়েছে, সাথে অনেকগুলো কাপড় ভিজিয়েছি। আজকে আমাকে অনেক কাজ এখানে আমি এখন তরকারি উঠিয়ে দেবো, এই জন্য আজকে যেহেতু হাতে মাখা তরকারি করব, এই জন্য এখানে আমি ধুম্বাগুলোকে সুন্দর করে যদিও চিকন চিকন হয়নি, একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। তার মধ্যে যা যা মশলা লাগে আর কি, পেঁয়াজ কাঁচামরিচ দেইনি, এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। যদিও ধুম্বাটা একদমই নরম ছিল, অতটাও কষ্ট করতে হয়নি মাখানোর জন্য, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তরকারিটাও হয়ে গিয়েছিল, ভাবলাম বাটিতে বেড়ে নেই। যদিও আমি সব সময় তরকারিটা বাটিতে বাড়ি না, যদি যখন মেহমান আসে তাহলে আমি তরকারিটা বাড়ি, না হলে আমি আর মাম্মাম যেহেতু একা একা থাকি অতটাও বাটিতে বাড়ার প্রয়োজন হয় না, আমি পাতিল থেকে নিয়ে খেয়ে নেই। সব সময় আমি বাড়ি না। তো এইদিকে এখন তরকারিটা নামিয়ে রেখে এখানে আমি মুরগির মাংস তরকারিটা উঠিয়ে দেব। এই জন্য এখানে কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, তার মধ্যে তেল দিয়ে নাড়াচাড়া করব। এই তো এদিকে এখন আমার রান্না বান্না শেষ, সব কাজও শেষ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই কৌটাগুলো আজকে আমি পরিষ্কার করেছি। আর বলেছিলাম যে এই
টিনের সাথে যে তেল চিটচিটে ভাবটা ছিল সেটা আজকে পরিষ্কার করব। যদিও পরিষ্কার হলো না, আর টিন তো অনেক দিন আগের টিন, আর ওটাতে রং করা হয়েছিল, রংটাই উঠে যাচ্ছে, এই জন্য আর বেশি ঘষাঘষি করিনি। তো এইদিকে এখন ডাইনিং টেবিলটাও আমার গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত টেবিলে বসে আমি খাই না, যখন মেহমান আসে কিংবা আপনাদের ভাইয়া যখন আসে তখনই টেবিলে বসে খাই। তাছাড়া আমি আর মাম্মা টেবিলে বসে খাই না, সব সময় বিছানার উপরে বসে মা মেয়ে সকাল দুপুর রাত যখনই বলেন সব সময় খাবারটা খেয়ে থাকি। তো এদিকে মাম্মামের ক্ষুধা লেগে গেছে, 1টা বেজে গেছে। তো এদিকে মাম্মামকে আমি দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস দিয়েছি আর ভাত দিয়েছি। মাম্মাম যেহেতু ছোটো মাছ খেতে পারে না, এই জন্য শুধু মুরগির মাংসটাই দিয়ে দিলাম। এখন আমি ওর খাওয়া শেষ হলে আমিও খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নিয়ে নেব। তো এই তো এখন বিকাল হয়ে গেছে। এই তো আমি এখন এই যে দুধটা বরফ ছেড়ে গেছে, এই জন্য ভাবলাম আমি ছোট ছোট বোতল করে রেখে দিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আর এত বড় বড় বোতলে রাখলে হয় কি, আবার বের করে আবারও উঠিয়ে রাখা একটু ঝামেলা হয়ে যায়, তখন দুধটা সেরকম ভালো হয় না। এই জন্য ভাবলাম ছোট ছোট বোতল করে উঠিয়ে রাখি। এই 3টা বোতল আগেই করে রেখেছিলাম, 3টা বোতল শেষ হয়ে গেছে, এই জন্য আজকে বড় বোতলটা বের করেছিলাম। এই তো বোতলগুলোতে রাখা শেষ করে এখানে একটা পাতিল নিয়ে নিলাম, এর মধ্যে একটু দুধ গরম করে নেব। বিকেলে যেহেতু মাম্মামকে খাওয়াবো, এই জন্য আর কি পাতিলে নিয়ে নিলাম। আর ওই 3টা বোতল করে নিয়েছি, ওটা এখন ফ্রিজে উঠিয়ে রেখে দেব। তো এইদিকে তো আমি গ্যাসটা অন করে দিলাম, আর শুনতেই পাচ্ছেন বিকেলের আজান দিয়ে দিয়েছে। এখন আমি মাম্মামকে দুধটা গরম করে খাইয়ে নেব, তারপরে মাম্মামের মিস চলে আসবে পড়ানোর জন্য। এই তো এখানে আমি গ্লাসে দুধটা ঢেলে নিচ্ছিলাম, মাম্মামকে দুধ দিয়ে দেবো। এখন মাম্মাম দুধটা খাবে, যদিও মাম্মাম দুধটা খেতে চায় না, তারপরেও ওকে আমি জোর করে দুধটা খাওয়াই। তো এদিকে তো সর আছে, কিন্তু সরটা মাম্মাম খেতে চায় না, সর দিলে বমি করে দিতে চায়, সেই জন্য সরটা একটু সাইড করে তারপরে দুধটা ঢেলে নিলাম। তো এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি মাম্মামকে দুধটা খাইয়ে নেব। মাম্মাম ওর ফ্রেন্ডের সাথে একটু খেলছিল, দেখতেই পাচ্ছেন, এই তো খেলনা নিয়েই ঘুরছে। এখন আমি জোর করে মাম্মামকে এই দুধটা খাইয়ে দেব। ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন খেতে চায় না, কেমন করে দেখছেন মুখের অবস্থা। তারপর একটু হাসছিল, আমি বলছিলাম আজকে তোমাকে পুরো দুধটাই একবারে খেতে হবে। চলে এসেছি বাহিরে, মাম্মামের মিস যেহেতু পড়াতে এসেছে, এই জন্য ভাবলাম ওই যে অনেকগুলো কাপড় দেওয়া হয়েছে, বলেছিলাম তখন যে অনেকগুলো কাপড় ধুতে হবে। এই তো আমি সবগুলো কাপড় ধুয়ে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আর দেখেন আমাদের বাসার পাশে একটা পুকুর হয়েছে, এত পরিমাণ পানি হয়েছে। এটাতে কিন্তু অনেক কম পানি ছিল, কিন্তু এই অনেক দিন হলো বৃষ্টি হচ্ছিল, এই জন্য এখানে একদম পানি একদম উপরে উঠে গিয়েছে। এটাতে তো ভয়ে থাকি যে মামাম কখন না চলে আসে আবার এই পানির মধ্যে, যদি একদম পড়ে যায় তাহলে যে কি হবে বুঝতেই তো পারছেন। এই তো এদিকের পানির অবস্থা অনেক খারাপ, এদিকে দেখতেই পাচ্ছেন, এই তো ওটা রাস্তা, আমাদের ওখানে রাস্তা, এদিকেও পানি জমা হয়েছে আমাদের বাড়ির পিছনটাতে, এরকমই তো এই যে পানি জমা হয়ে আছে। তো এদিকে তো আমাদের গাছগুলো, আপনাদের ভাইয়া যখনই ফোন দিবে তখনই বলবে যে গাছের কি অবস্থা, একটু গাছটা আমাকে ভিডিও কলে দেখাবা। যদিও সময় হয় না, আর এই কয়েকদিন বৃষ্টি ছিল, এই জন্য আর বাহিরে আসা হয়নি। এই তো এদিকে গাছ, আপনাদের ভাইয়া আজকে যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে গাছটা অবশ্যই দেখতে পাবে। তো এই তো গাছের অবস্থা ভালোই আছে। এখানে কচু শাক হয়েছে, আমরা মাঝে মধ্যে এখান থেকে কচু শাক উঠিয়ে খাই। আর ওইদিকে তো বেগুন গাছ লাগানো হয়েছে, কাঁচামরিচের গাছ লাগানো হয়েছে, অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। তো এই তো এখন আমি কাপড় চোপড়গুলো উঠিয়ে নেই, এগুলো মামামের পড়া শেষ হলে সন্ধ্যার পর বসে বসে ভাঁজ করব। না, ভাঁজ করা হবে না, যদিও এটা অনেকটাই ভেজা আছে, এখন এগুলো আবার ঘরের মধ্যে শুকোতে দিতে হবে।
ছোট মানুষ থাকলে যা হয় আর কি। দেখেন কতগুলো জামা এখানে আজকে ধুয়েছিলাম মামামের। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।